এই মেয়েটি এমন এক ভয়ঙ্কর অপরাধ করেছিল যার জন্য তাকে জীবন্ত অবস্থায় মমি বানিয়ে ফেলা হয়। তাকে ঠান্ডা অন্ধকার এক কফিনে বন্দি করে চিরদিনের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। কিন্তু হাজার হাজার বছর পর হঠাৎ করেই মানুষ তাকে সেই সমাধি থেকে বের করে আনে, আর ঠিক সেই মুহূর্তে সে আবার পৃথিবীর আলো দেখে। চারপাশে হঠাৎ করে একদল কাক জড়ো হয়ে করুণভাবে ডাকতে শুরু করে, যেন তারা কোনো মৃত্যুর আগাম বার্তা দিচ্ছে। এটা স্পষ্ট ছিল যে সেই দুষ্ট আত্মা এখনও সম্পূর্ণভাবে বিলীন হয়নি। কাকগুলো যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ওঠে। কাকের সেই ঝাঁক হেলিকপ্টারের চারপাশে ঘুরতে থাকে, যেন ছায়ার মতো অনুসরণ করছে। উদ্ধারকারী দল ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আর কিছুক্ষণ আগেও শান্ত থাকা বিশাল মরুভূমির আকাশে হঠাৎ করেই এক বিরল ও ভয়ঙ্কর বালুঝড় শুরু হয়। এটা যেন কোনো ভয়ানক অশুভ শক্তির আগমনের ইঙ্গিত। সবাই বিষয়টাকে অস্বাভাবিক মনে করলেও সেই অশুভ উপস্থিতির গভীরতা তখনও তারা বুঝতে পারেনি। সবাই শুধু দ্রুত সেই কফিনটিকে হেলিকপ্টারে তুলে নিতে চায়, যাতে আসন্ন বালুঝড়ের আগে তারা সেখান থেকে পালাতে পারে। কিন্তু তারা বুঝতেই পারেনি বিপদ কতটা কাছাকাছি। হেলিকপ্টার ওড়ার আগেই বালুঝড় গর্জন করে এগিয়ে আসে। তবে সৌভাগ্যবশত শেষ মুহূর্তে হেলিকপ্টারটি বালুর ঢেউয়ের আগেই আকাশে উঠতে সক্ষম হয় এবং নির্ধারিত গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু এটা কি সত্যিই সৌভাগ্য ছিল? কফিনটি তুলে আনার পর থেকেই পুরো দল যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে পড়েছে। উইল, যে কফিনের সবচেয়ে কাছাকাছি ছিল, আগেই একটি ইঁদুরের কামড় খেয়েছিল। এরপর থেকেই তার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার চোখ লাল হয়ে ওঠে, সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খুব দ্রুতই অচেতন হয়ে যায়। নিক তখনও উইলের এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেনি। সে ব্যস্ত ছিল সেই কফিনে লেখা প্রাচীন লেখার অর্থ বোঝার চেষ্টা করতে। জেনি তাকে সেই সমাধির অতীত ইতিহাস বলতে থাকে। জানা যায় সেই কফিনে বন্দী ছিল আমানেত নামে এক রাজকুমারী। নিক মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎই সে কফিনে খোদাই করা একটি চোখে হাত দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার চেতনা আবার এক ভয়ঙ্কর বিভ্রমে টেনে নেওয়া হয়, আর দূর থেকে যেন কোনো ফিসফিস শব্দ ভেসে আসে। হঠাৎ চমকে উঠে নিক পিছনে তাকায়। দেখে উইল যেন কোনো অশুভ শক্তির কবলে পড়ে কফিনের পাশে দাঁড়িয়ে আছে এবং ছুরি দিয়ে কফিনে বাঁধা দড়ি কাটছে। পাশে থাকা কর্নেল তার এই অস্বাভাবিক আচরণ দেখে চিৎকার করে জিজ্ঞেস করে সে কি করছে। কিন্তু উইল কোনো কথা না বলে হঠাৎই ছুরি দিয়ে আক্রমণ করে বসে। নিক তাকে থামাতে চাইলে উইল আবারও ছুরি চালায়। এবার সে সরাসরি কর্নেলকে হত্যা করে, যিনি তাকে আটকাতে চেয়েছিলেন। এরপর সে নিক ও অন্যদের দিকে এগিয়ে আসে। এবার সবার চোখ খুলে যায়। বিপদ এখন তাদের একদম সামনে। সৈন্যরা সঙ্গে সঙ্গে বন্দুক তুলে উইলের দিকে তাক করে, কিন্তু কেউই ট্রিগার চাপতে সাহস পায় না, কারণ গুলি ছুটে গেলে যদি কফিনে লাগে তাহলে সবাই বাঁচবে না। জরুরি পরিস্থিতিতে নিক এক সৈন্যের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। সে সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু উইল যেন কোনো অশুভ শক্তির কবলে পড়ে গেছে। সে নিকের দিকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তখনই সবাই বুঝতে পারে উইলের মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছে। চারপাশের মানুষ যতই চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করুক, সে কিছুই শুনতে পায় না। সম্পূর্ণভাবে মানবিকতা হারিয়ে ফেলেছে। এমনকি সে দিক বদলে এক নারীর দিকেও ছুরি নিয়ে আক্রমণ করতে যায়। তাকে বাঁচাতে বাধ্য হয়ে নিক ট্রিগার চাপায়, কিন্তু গুলি লাগার পরও উইলের কোনো প্রভাব পড়ে না। সে যেন কিছুই হয়নি এমনভাবে আবারও এগিয়ে আসে। নিক বাধ্য হয়ে আরও একটি গুলি করে। কেউই এখনো বুঝে উঠতে পারেনি আসলে কি ঘটছে। আর ঠিক তখনই আরও ভয়ঙ্কর কিছু ঘটে। হঠাৎ করে পুরো বিমানটা যেন প্রবল ধাক্কা খায়। নিক দ্রুত জানালার পাশে গিয়ে বাইরে তাকায় এবং দেখে বিমান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। স্পষ্ট বোঝা যায় কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। সে দ্রুত ককপিটে গিয়ে পরিস্থিতি জানতে চায়। কিন্তু অভিজ্ঞ পাইলটও এই হঠাৎ সমস্যায় দিশেহারা। কেন বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। এভাবে অস্থির অবস্থায় বিমানটি ইংল্যান্ডের আকাশে পৌঁছায়। ঠিক তখনই ককপিটের জানালায় হঠাৎ করে অজানা আঘাত লাগে। কাঁচের ওপর মুহূর্তেই ফাটল ছড়িয়ে পড়ে। নিক এখনও সাহায্যের সংকেত পাঠাতে পারেনি। হঠাৎ বিমানটির সামনে বিশাল এক কালো মেঘের মতো কিছু দেখা যায়। ভালো করে তাকিয়ে বোঝা যায় সেটা কোনো মেঘ নয়, অসংখ্য পাখির বিশাল ঝাঁক, যা অবিশ্বাস্য গতিতে বিমানটির দিকে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে দুই পাইলট সেই পাখির আঘাতে নিজেদের আসনেই মারা যায়। এই আকস্মিক আক্রমণে বিশাল এই পরিবহন বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এই সবকিছুর মূল কারণ বিমানে থাকা ৫,০০০ বছরের পুরনো সেই রহস্যময় কফিন। পাখিদের অবিরাম আত্মঘাতী ধাক্কায় আগেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়া বিমানটি শেষ পর্যন্ত ভেঙে পড়তে শুরু করে। বিমানটি যখন মাটিতে বিধ্বস্ত হওয়ার উপক্রম, তখন ভেঙে যাওয়া দেহ থেকে সৃষ্ট প্রবল বায়ুপ্রবাহ ভেতরের সবাইকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে নিক ডাক্তারকে বাঁচানোর জন্য নিজের একমাত্র প্যারাশুটটি তার গায়ে পরিয়ে দেয়। দ্রুত সেফটি লক খুলে তাকে বিমান থেকে বের করে দেয়, আর নিজে নিয়ন্ত্রণহীন বিমানটির সঙ্গেই নিচে পড়ে যায়। এখানেই যেন তার ভাগ্যের নিষ্ঠুর পরিণতি নির্ধারিত হয়ে যায়।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ডাক্তার এখনও স্বাভাবিক হতে পারেনি। এর মধ্যেই কর্মীরা তাকে মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করতে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মর্গের ভেতরে রাখা একটি মৃতদেহ হঠাৎ নড়ে ওঠে। সে সংগ্রাম করে ব্যাগ ছিঁড়ে নিজেকে বের করে আনে। সে যেন মৃত থেকে জীবিত হয়ে উঠেছে। একেবারে চোখে দেখা অলৌকিক ঘটনা। তার মুখে বিস্ময়ের ছাপ। এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরও সে কিভাবে বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? কিন্তু সে ঘুরতেই প্রায় ভয়ে জমে যায়, কারণ তার নিজের হাতে গুলি করে মারা উইলও বেঁচে আছে। সে কিছু জিজ্ঞেস করার আগেই সে কি সত্যিই বেঁচে আছে নাকি মারা গেছে? উইল ঠান্ডা গলায় বলে, তুমি মরুনি, কিন্তু তোমার অবস্থা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আসলে উইল কামড় খাওয়ার পর থেকেই এক অভিশাপে পড়ে ঘুরে বেড়ানো আত্মায় পরিণত হয়েছে। সে এবার ফিরে এসেছে নিককে সতর্ক করতে। নিক এখন মৃত্যুর দেবতার লক্ষ্যবস্তু হয়ে গেছে। ঠিক তখনই মৃতদেহ শনাক্ত করতে আসা ডাক্তার ও অন্যরা দরজা খুলে ঢুকে পড়ে। এতে উইলের আত্মা হঠাৎ মিলিয়ে যায়। মৃত মানুষকে জীবিত দেখে তারা প্রায় অজ্ঞান হয়ে যায়। আসলে নিক সেই প্রাচীন সমাধিতেই এক অমর অভিশাপ পেয়েছে। মৃত্যু দেবতা নিজে না এলে নিক চাইলেও মরতে পারবে না। এদিকে উদ্ধারকারী দল জানতে পারে যে নিক এখনও বেঁচে আছে। তারা দ্রুত দুর্ঘটনাস্থলে দল পাঠায় অন্য কেউ বেঁচে আছে কিনা তা খুঁজতে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর বিমানের ভাঙা অংশ ছড়িয়ে আছে। কোনো জীবিত মানুষের চিহ্ন নেই। এমনকি সেই রহস্যময় কফিনটিও ভেঙে দুটুকরো হয়ে গেছে। নীরব পরিবেশে কফিনের ভাঙা অংশ থেকে অদ্ভুত শক্তির আভাস বের হচ্ছিল। উদ্ধারকারীদের একজন কৌতূহলবশত কফিনের ভাঙা অংশ খুলে দেখে ভিতরে শুয়ে আছে এক সম্পূর্ণ শরীর ব্যান্ডেজে মোড়া প্রাচীন মমি। মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তি মমিটির ৩,০০০ বছরের মধ্যে প্রথম শিকারে পরিণত হয়। তার সঙ্গী চিৎকার শুনে দৌড়ে এসে দেখি তার সহকর্মী ইতিমধ্যেই শুকিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। ভয় পেয়ে সে পালাতে যায়, কিন্তু হুঁচট খেয়ে পড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই মমিটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটির প্রাণশক্তি পুরোপুরি শুষে নেওয়া হয়। এরপর সেই দানব দুজন উদ্ধারকর্মীর জীবন শক্তিও শুষে নেয়। যে শুকনো পচা মমিটা ছিল, ধীরে ধীরে তার শরীরে আবার প্রাণের চিহ্ন ফুটে উঠতে থাকে। তার শরীরের ভেতরের অশুভ শক্তি আস্তে আস্তে ফিরে আসছিল। আর যাদের জীবন শক্তি সে শুষে নিয়েছিল, তারা তার অন্ধকার আহ্বানে আবার উঠে দাঁড়ায় জীবন্ত মৃতদেহের মতো। এক একজন মমি সদৃশ দাসে পরিণত হয়। এভাবেই তারা হয়ে ওঠে তার অমর বাহিনীর প্রথম সৈনিক। যিনি কোনোভাবেই বুঝতে পারছিল না নিক এত উঁচু থেকে করে কিভাবে একদম অক্ষত অবস্থায় বেঁচে গেল। এটা যেন সম্পূর্ণ অবিশ্বাস্য। নিক নিজেও কিছুই বুঝতে পারছিল না। তার তো এমন পতনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা, অথচ তার শরীরে সামান্য আঁচড়ও নেই। বিষয়টা খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল। নিককে বিভ্রান্ত দেখে জেনি অবশেষে নিজের আসল পরিচয় প্রকাশ করে, কারণ এই মানুষটিই একসময় তার জীবন বাঁচিয়েছিল। বাইরে থেকে সে নিজেকে একজন সাধারণ প্রত্নতত্ত্ববিদ হিসেবে পরিচয় দেয়, কিন্তু আসলে সে এক গোপন সংগঠনের সদস্য, যার কাজ হলো অতিপ্রাকৃত ঘটনা পর্যবেক্ষণ করা এবং অন্ধকার শক্তিকে বাস্তবে ফিরে আসা থেকে থামানো। তাদের দল বহু বছর ধরে এক রহস্যময় নিদর্শনের খোঁজ খুঁজছিল, যাকে বলা হয় আত্মার ছুরি। প্রাচীন মিশরের ইতিহাসে এক রাজকুমারীর কথা বলা হয়, যার অস্তিত্ব ইচ্ছাকৃতভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। কিংবদন্তি অনুযায়ী সেই রাজকুমারীর কাছে একটি বিশেষ ছুরি ছিল, যার হাতলে বসানো ছিল এক শক্তিশালী রত্ন, যা মৃত্যুর দেবতার চোখ নামে পরিচিত। যদি সেই রত্নটি মূল অস্ত্রের সঙ্গে একত্রিত করা হয় এবং কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে বাহক হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে মৃত্যুর দেবতাকে পৃথিবীতে আহ্বান করা সম্ভব। তবে কয়েকশো বছর আগে ক্রুসেডাররা এই শক্তিশালী বস্তুটি খুঁজে পায়। তারা ভয়ঙ্কর শক্তির উৎস সেই মৃত্যুর চোখ রত্নটিকে মূল অস্ত্র থেকে আলাদা করে ফেলে। তারপর সেগুলোকে 2টি গোপন স্থানে লুকিয়ে রাখা হয়, যেখানে কেউ সহজে পৌঁছাতে পারে না। অনেক বছর পর লন্ডনে মেট্রো নির্মাণের সময় হঠাৎ করে একটি বিশাল ক্রুসেডারদের সমাধি আবিষ্কৃত হয়। জেনির দল প্রায় সঙ্গে সঙ্গেই বুঝে যায় সেই মৃত্যুর চোখ সম্ভবত সেখানেই লুকানো আছে। আর সেই সমাধি থেকে পাওয়া সূত্র ধরেই তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই হারিয়ে যাওয়া রাজকুমারীর কবরের সন্ধান পায়। তাই যিনি মনে করে এবার যে কফিনটি পাওয়া গেছে সেটি সম্ভবত সেই প্রাচীন মিশরের রাজকুমারীরই, আর এর মাধ্যমেই তারা অজান্তেই এক ভয়ঙ্কর বিপদের দরজা খুলে ফেলেছে। এর আগে সেই কফিনে খোদাই করা এক প্রাচীন লেখাও খুঁজে পেয়েছিল। সেখানে বলা ছিল সেই রাজকুমারী সিংহাসন পাওয়ার লোভে মৃত্যুর দেবতার সঙ্গে এক চুক্তি করেছিল, কিন্তু সেই নিষিদ্ধ আচার সম্পন্ন করার আগেই প্রহরীরা তাকে ধরে ফেলে। এরপর শুরু হয় তার ভয়ঙ্কর শাস্তির গল্প। তাকে সেখানেই ধরে ফেলে জীবন্ত মামি বানানো হয় এবং কফিনে সিল করে অন্ধকারে চিরদিনের জন্য বন্দী করে রাখা হয়। কারণ একবার যদি সে এই সিল ভেঙে বেরিয়ে আসে, তাহলে মানব জাতির জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। নিক এসব শুনে হতভম্ব হয়ে যায়। তার কাছে এসব গল্প একেবারেই অবিশ্বাস্য মনে হয়, যেন রূপকথা। কিন্তু ঠিক তখনই সে আবার দেখতে পায়
কোনায় দাঁড়িয়ে উইল তাকে হাত নেড়ে ডাকছে, যেন খুব জরুরি কিছু বলতে চায়। প্রথমে নিক ভাবে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু সে তবুও উইলের পিছু নিয়ে একটি মহিলাদের টয়লেটে ঢুকে পড়ে। হঠাৎ উইলের অবয়ব দেয়াল ভেদ করে তার সামনে এসে দাঁড়ায়। বরফ শীতল এক অনুভূতি তার মুখে লাগে। তখনই নিক বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়। উইল তাকে বলে, তুমি আকাশ থেকে পড়ে বেঁচে গেছো, এটা কোনো অলৌকিক আশীর্বাদ না, কারণ তুমি আর আমি দুজনেই অভিশপ্ত হয়েছি। এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো সেই মমির ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। নিক বুঝতে পারে না সে কেন এই অভিশাপে পড়ল। উইল জানায়, যখন কফিনটি খোলা হয়েছিল তখন তার ভেতরের চোখ সরাসরি নিকের দিকে তাকিয়েছিল, আর সেই মমির চোখে প্রথম যে মানুষটি ধরা পড়েছিল সেই নিক। তাই নিক হয়ে গেছে মৃত্যুর দেবতার নির্বাচিত বাহন। তার আর পালানোর কোনো উপায় নেই। যদি সেই আত্মার ছুরি দিয়ে তাকে সম্পূর্ণ আচার অনুযায়ী আঘাত করা হয়, তাহলে মৃত্যুর দেবতা তার শরীর দখল করে পুনর্জন্ম নেবে। এই বজ্রপাতের মতো খবর শুনে নিক পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই তার কানে অদ্ভুত এক শব্দ ভেসে আসে। হঠাৎ তার সামনে এক মমি দেখা দেয়, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর তার পিছনে রয়েছে অসংখ্য কালো ছায়ার মতো অনুসারী, যেন সবাই মিলে তাকে ঘিরে ফেলতে আসছে। ভয়ে সে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তা পার হতে গিয়ে প্রায় গাড়ির নিচে পড়ে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে জেনি তাকে টেনে বাঁচায়। তখনই বোঝা যায় এগুলো সবই তার বিভ্রম। কিন্তু একের পর এক এই ভয়ঙ্কর হ্যালুসিনেশন নিককে ভেঙে দিচ্ছিল। সে তার দেখা সবকিছু অভিশাপ আর বিভ্রমের কথা জেনিকে খুলে বলে। জেনি তখনও বিশ্বাস করতে চায় না যে আমানত রাজকুমারী সত্যিই পুনর্জীবিত হয়েছে। নিজের কথা সত্য প্রমাণ করতে নিক জেনিকে নিয়ে সরাসরি প্রমাণ খুঁজতে বের হয়। পথে একটি পরিত্যক্ত মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় নিক হঠাৎ অনুভব করে কিছু একটা তাকে ডাকছে। সে জেনিকে নিয়ে সতর্কতার সীমানা পেরিয়ে মাঠের ভেতরে ঢুকে পড়ে। মাঠের গভীরে ঢুকতেই চারপাশের পরিবেশ হয়ে ওঠে অদ্ভুত, অস্বস্তিকর আর ভীষণ চাপা। জেনি মনে করে বিমানের ধ্বংসাবশেষের জায়গায় গিয়ে প্রমাণ খোঁজা উচিত, তাই তারা আলাদা হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জেনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একা থাকা নিক আবার দুঃস্বপ্নের ফাঁদে পড়ে যায়। অন্ধকারে লুকিয়ে থাকা রাজকুমারী আগেই তাকে লক্ষ্য করে রেখেছিল, সুযোগের অপেক্ষায় ছিল। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে আঘাত করে, আর তার চেতনা আবার সেই নিঃশব্দ মরুভূমির বিভ্রমে টেনে নিয়ে যায়। নিক হঠাৎ বুঝতে পারে সে যেন মঠের গভীরে আটকে আছে। কিছু বুঝার আগেই তাকে দ্রুত একদল অন্ধকার ছায়া টেনে নিয়ে যায়। কয়েকজন মমি সদৃশ দাস তাকে শক্ত করে ধরে ঠান্ডা পাথরের বিদির উপর শুইয়ে দেয়। তারপর রাজকুমারী তার উপর উঠে বসে। অসংখ্য মানুষের জীবন শক্তি শোষণ করার পর তার শরীর অনেকটাই পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সে এখন প্রায় সম্পূর্ণ স্বাভাবিক চেহারায় ফিরে এসেছে। নিজের বেছে নেওয়া এই মানুষটিকে সে গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। নিকের শরীর পরীক্ষা করে দেখে সে কি মৃত্যুর দেবতাকে ধারণ করার জন্য উপযুক্ত কিনা। সবকিছু নিশ্চিত হওয়ার পর সে আবার সেই নিষিদ্ধ আচার শুরু করতে প্রস্তুত হয়, মৃত্যুর দেবতাকে পৃথিবীতে আহ্বান করার জন্য। এবং এখানেই মুভিটির শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে আপনি এমন আরও মজার ভিডিও পেতে থাকেন। দেখার জন্য ধন্যবাদ।